আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে যে আমরা কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কম্পিউটার স্ক্রিনে আসলাম, আসার পর হচ্ছে আমাকে গুগলের সার্চ বারে লিখতে হবে হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, লিখে সার্চ করতে হবে। করার পর হচ্ছে আমাদের কাছে ফার্স্টে যে অ্যাকাউন্টটা থাকবে এটা স্পন্সর করে তারা অ্যাড রান করছে এখানে, তো এটা থাকবে বা এটা আপনি যে কোনো একটা মধ্যে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আমাদের সামনে অ্যাড রান করার এই অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েট করার জন্য এই পেজটা আসবে। আসার পর আমি এখানে স্টার্ট নাওতে ক্লিক করতে পারি অথবা হচ্ছে সাইন ইনে ক্লিক করতে পারি। নতুন করে অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে। এটার মাধ্যমে হচ্ছে আপনি ইউটিউবে অ্যাড রান করতে পারবেন এবং গুগলের যে বিভিন্ন ধরনের অ্যাড আছে সেই অ্যাডগুলো রান করতে পারবেন। এরপর হচ্ছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং, এখানে আমাকে কিছু সেটিং করতে হবে। বাংলাদেশ থাকবে, যদি আপনি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য বাংলাদেশের জন্য কাজ করেন, অনেক সময় দেখা যায় আপনাকে বাইরে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে পারে, তখন আপনি এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে দিবেন। টাইম জোন যেটা আছে সেটাই থাকুক। এরপর হচ্ছে ডলার, আমাদের এখানে ডলার থাকবে, আমরা ডলার কারেন্সিতে অ্যাড রান করবো। এরপর হচ্ছে কন্টিনিউ দিব। দেওয়ার পর হচ্ছে একটু লোডিং নিব। লোডিং নেওয়ার পরে এই পেজটা আসবে। আসার পর হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্ট টাইপ বলতেছে অপটিমাইজেশন ইন্ডিভিজুয়াল, আমরা অর্গানাইজেশন আমরা ইন্ডিভিজুয়াল ইউজ করব। ইন্ডিভিজুয়াল ইউজ করলে এখানে বলতেছে বিলিং ইনফরমেশনটা দেওয়ার জন্য আমরা কার্ডটা আপাতত অ্যাভয়েড করি, তানভীর আহমদ থাকুক নাম। এরপর হচ্ছে বিলিং অ্যাড্রেস জাস্ট দেওয়ার পর হচ্ছে এগুলো আপনি চাইলে পূরণ করতে পারেন। পেমেন্ট মেথডের কথা বলতেছে, আমি আপাতত এখন পেমেন্ট মেথড অ্যাড করব না করে হচ্ছে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করতেছি। আচ্ছা, পেমেন্ট মেথড ছাড়া আমাকে তারা অপশান দিচ্ছে না, আমি এখান থেকে তাহলে ইন্ডিভিজুয়াল ছাড়া অর্গানাইজেশনের জন্য ক্লিক করতে পারি। আচ্ছা, এখন আমার এখানে সেম প্রবলেমটা করছে, সেটা হচ্ছে যে আপনার পেমেন্ট মেথডের জন্য হচ্ছে আপনাকে হ্যাসেল করতেছে, বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। এখন আমরা ফার্স্ট টাইম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন হয়তো আমাদের পেমেন্ট মেথড নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করবো, আমার অ্যাকাউন্টটাকে যেহেতু এখন পেমেন্ট মেথডের জন্য আমাকে এখানে লক করে রাখছে, আমি এখান থেকে আসি এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিয়ে কিপ রিমুভ, আবার নতুন করে আবার সাইন ইন করবো। এরকম করে 2-3 বার করলে দেখা যাবে তার প্রবলেমটা সলভ হয়ে গেছে, পেমেন্ট মেথডটা আপনার কাছে চাইতেছে না। তাও যদি কোনো সমাধান না হয় তখন হচ্ছে আপনি ভিপিএনটা ইউজ করতে পারেন। ভিপিএন একটা ইউজ করলে দেখবেন তখন আপনার প্রবলেমটা করবে না। এই যে দেখেন, ফার্স্ট টাইম আমার এখানে পেমেন্ট মেথড চাইছে, আমি দিই নাই। বাট পরবর্তীতে যখন আমি আবার অ্যাকাউন্টটাকে ডিলিট করে যখন আবার দিছি তখন এখানে কোনো পেমেন্ট মেথড চাইতেছে না। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে নো দিয়ে দিচ্ছি, এখান থেকে 2 জায়গায় নো দিয়ে এরপরে সাবমিট দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে কংগ্রেচুলেশনস, ইউর অল ডান। এরপর হচ্ছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। বাট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে প্রবলেমটা আমরা সবাই ফেস করি সেটা হচ্ছে দেন কি বিলিং মেথডটা আমাদের কাছে চাই। এখন ফার্স্ট টাইম হচ্ছে যখন আমরা প্র্যাকটিস করার জন্য আসি তখন আমাদের কাছে বিলিং মেথডটা থাকে না। তখন আপনাকে কি করতে হবে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আমি ফার্স্ট টাইম ডিলিট করে দিচ্ছি, সেকেন্ড টাইম আমার হয়ে গেছে। তারপর যদি সেকেন্ড টাইমও না হয় তখন হচ্ছে আপনি আপনার যে ভিপিএনটা আছে, গুগলে বেশ কিছু এক্সটেনশন আছে ভিপিএন এর, যেগুলোকে আপনি নিয়ে ইউজ করলে দেখবেন যে তখন প্রবলেমটা করবে না। বাট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি ভিপিএনটা অফ করে দিতে পারেন। তো এই হচ্ছে ভিডিও। তো কীভাবে আপনি অ্যাড রান করবেন ইউটিউবের জন্য সেটা নিয়ে আমি নেক্সট টাইম ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।